তো যত দেখতেছি এলএলএম মানে আপনাদের পড়াইতে যে নিজে করা একরকম আর আপনাদের পড়ানো আরেক রকম। তো আসলে এটাও একটা ব্রড ফিল্ড হয়ে গেছে অলরেডি, মানে এত পরিমাণ টুলস এর রিলেটেড, টুলস গুলা এত চেঞ্জ হচ্ছে। তো চিন্তা করলাম যাই করি বেসিকেই ফোকাস করি আর যতটা পারা যায় টুল শেখাই। যেমন ধরেন ফর এক্সাম্পল এই টুলটা ইউজ করছি আহ, কয়েক মাস, 2-3 মাসও হয় নাই মনে হয়। একটা প্রোটোটাইপ বানাইছিলাম, দাম করে এর মধ্যে চেঞ্জ হয়ে গেছে। মানে এটা পুরো প্যাকেজটা চেঞ্জ করে ফেলাইছে। মানে ওই একটা টেকনোলজি যেটা আমরা আগেও ডিসকাস করছি, এলএলএম টেকনোলজিটা খুব দ্রুত, মানে এটা একটা বিগিনিং এর দিকে আছে, খুব দ্রুত ইভলভ হচ্ছে, সাথে সাথে এর ইকোসিস্টেমটাও ইভলভ হচ্ছে। তো যখন এরকম কিছু হয় আমাদের উচিত সবসময় যে ফান্ডামেন্টালগুলা স্ট্রং করা, ওকে, তার সাথে যতটা পারা যায় টুলস শেখা। তো আমাদের গোল থাকবে সেইটা। আচ্ছা, তো আজকের গোল হলো, এটা লিখে রাখছি, কনটেক্সট মানে কি এলএলএম এ। আমি গত ক্লাসে মনে হয় হালকা বলছিলাম যে কনটেক্সট উইন্ডো। আর একটা জিনিস দেখবো যে এলএলএম অ্যাকচুয়ালি কোনো কিছু মনে রাখে না। আমি যদি চ্যাট জিপিটি যাই, ও মনে হয় যে ও মনে রাখতেছে। যেমন একটা এক্সাম্পল দেই, বললাম যে মাই নেম ইজ জাহিদ, মাই নেম ইজ জাহিদ, এটা বললাম ওকে। হোয়াট ইজ ইয়োর্স, ইয়োর নেম, সামথিং জিজ্ঞেস করলাম, কল মি চ্যাট জিপিটি। এবার আমি একে জিজ্ঞেস করতেছি, ধরেন হোয়াট ইজ মাই নেম, ও বলতেছে ইয়োর নেম ইজ জাহিদ। তো স্বভাবতই আমরা মনে রাখতে পারি যে মনে মনে করতে পারি যে আমরা যেহেতু প্রোগ্রামিং শিখছি, মেবি এখানে কোনো ভেরিয়েবল আছে যেখানে ও আমার এই জাহিদ নামটা স্টোর করে রাখছে। তো অ্যাকচুয়ালি সিস্টেমটা এরকম না, ওর কোনো মেমোরি নাই। তো এই ইফেক্টটা কেমনে হয় সেটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। তো সেটার জন্য আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হলো কনটেক্সট উইন্ডো। তো আমরা এমনিতে মেশিন লার্নিং এ কি জানি, যে আমরা যখন ধর একটা ইমেজ দেখি, ইমেজ দেখায় নিউরাল নেটওয়ার্ক, ধরেন একটা নিউরাল নেটওয়ার্কের যদি আমরা একটা ইমেজ দেখি, তো তাহলে আগের দিনও বলছি মনে হয় যে ইনপুটে আমরা দেখলো সার্টেন নাম্বার অফ ইনপুট দিতে পারি, মানে নাম্বার, মানে একটা নির্দিষ্ট সংখ্যক আমরা নাম্বার এখানে ইনপুট দিতে পারি, তার বেশি পারি না। ওকে, তো এইটাকে ধরতে পারেন কনটেক্সট উইন্ডো, যদিও অ্যাকুরেট না, আমরা পরে আরো দেখবো যে এটা এর থেকেও অনেক কিছু আছে ভিতরে। কিন্তু মেইনলি দেখা গেলো যে আমার ইনপুট ডাইমেনশন নিউরাল নেটওয়ার্কের দেখা গেলো 4টা ইনপুট নেয়, আমি 5টা দিতে পারবো না। তো একবারে নিউরাল নেটওয়ার্ক, ধরেন এই নিউরাল নেটওয়ার্কটা একবারে 4টা নাম্বার নিয়ে কাজ করতে পারে। ওকে, 4টা নাম্বার নিয়ে কাজ করতে পারে। তো আমরা যখন এলএলএম কে টেক্সটগুলো দিচ্ছি, তখন টেক্সটগুলো নাম্বারে কনভার্ট হচ্ছে সামহাউ, আমরা দেখবো পরে কেমন করে হয়। সামহাউ নাম্বারে কনভার্ট হচ্ছে, এলএলএম তো মানে কম্পিউটার তো টেক্সট নিয়ে কাজ করে না, নাম্বার নিয়ে কাজ করে। নিউরাল নেটওয়ার্ক আমরা দেখছি নাম্বারে কনভার্ট করতে হয় সব কিছু। তো এই টেক্সটগুলো নাম্বারে কনভার্ট হয়ে এরকম একটা নিউরাল নেটওয়ার্কের ধরেন ইনপুট নোডে যাচ্ছে, ইনপুট লেয়ারে যাচ্ছে, এবং ওই ইনপুট লেয়ারে ম্যাক্সিমাম কতগুলা নাম্বার একবারে হ্যান্ডেল করতে পারে, এটাই ধরতে পারেন কনটেক্সট উইন্ডো। ওকে, টেক্সটগুলো নাম্বারে কনভার্ট হচ্ছে, টেক্সটগুলো নাম্বারে কনভার্ট হচ্ছে, এবং ম্যাক্সিমাম কতগুলো নাম্বার একবারে এই ইনপুটে যাইতে পারে, এটা হলো কনটেক্সট উইন্ডো। ওকে, আমাদের কাছে আপাতত এটা কনটেক্সট উইন্ডো, যদিও আমরা দেখবো তো এর থেকেও ডিফারেন্ট কিছু চলতেছে, কিন্তু আপাতত হাই লেভেলে এটা বোঝা ঠিক আছে। ওকে, তো এটা হলো কনটেক্সট উইন্ডো, বুঝলাম। তো তাহলে এই যে নিউরাল নেটওয়ার্ক, ধরেন চ্যাট জিপিটির যে নিউরাল নেটওয়ার্ক, এর কনটেক্সট উইন্ডোটা অনেক বড়। এর মধ্যে আমরা যদি এই হিসাবে আপনাদেরকে একটা সাইটের সাথে পরিচয় করাই, ভেলাম এআই, ভেলাম ডট এআই মনে হয় খুব সম্ভব। তো এরকম অনেক লিডার বোর্ড পাওয়া যায়, অনেক সাইট আছে এলএলএম লিডার বোর্ড। যদি আপনি চ্যাট জিপিটিতে সার্চ দেন, তো এলএলএম লিডার বোর্ড লিখলে অনেক রকম সার্ভিস পাওয়া যায়। তো এইখানে ধরেন এখানে একটা লিডার বোর্ড আছে, এটার একটা ইউনিক আছে, এরকম অনেক আছে, ধরেন এলএলএম এরিনা লিডার বোর্ড। ওকে, তো এই লিডার বোর্ডগুলোর পারপাস হলো যে আপনার অনেক ক্লোজ সোর্স, মানে আগে বলছিলাম এটা আমরা কিন্তু জানা প্রয়োজন, ক্লোজ সোর্স, ওপেন সোর্স। তো ওপেন এআই, তারপরে জেমিনাই, এটার যে ক্লোজ সোর্স যে মডেলগুলো আছে সেইগুলার ক্যাপাবিলিটি,
আর ওপেন সোর্স যে মডেলগুলো আছে সেগুলোর ক্যাপাবিলিটি মানে শুধু পারফরমেন্স না, প্রাইস, তারপরে দেখা গেল যে তার কনটেক্সট উইন্ডো, একবারে কতখানি টেক্সট নিয়ে সে কাজ করতে পারে, এইগুলোর একটা কম্পারেটিভ টেবিল আমাদেরকে দেয় লিডার বোর্ড। ওকে, তো এরকম একটা লিডার বোর্ড হচ্ছে ভেলাম, এটা দেয়। এটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং বলতে পারেন একটা কারণে, সেটা হলো ওরা কস্ট দিয়ে দেয়। আপনি যদি জেমিনাই এপিআইতে যাই, আমরা জেমিনাই এপিআই ডকুমেন্টেশনে যাই, এখানে যেতে পারি। গুগল প্রথমে গুগল ডেভ দিয়ে শুরু করছিল, এখন গুগল স্টুডিওর একটু ওরা প্রমোট করতেছে বেশি। তো এখানে ধরেন আপনি একটা মডেল নিলেন 2.5 প্রো, এই মডেলের সাম ফ্রি, আপনি ধরো কয়েকটা রিকোয়েস্ট ফ্রি পাইতে পারেন, কিছু ডেটা আপনি ফ্রি প্রসেস করতে পারেন, তারপরে আপনাকে একটা টাকা দিতে হবে। ওকে, তো এই টাকাটা ধরেন এখানে ধরেন ম্যাক্সিমাম ইনপুট টোকেন। ও একটু আগে যেটা বললাম কনটেক্সট উইন্ডো বলার সময় আমরা বললাম না যে টেক্সটগুলা আপনার হলো নাম্বারে কনভার্ট হয়, তো ওই টেক্সটগুলো নাম্বারে কনভার্ট হয়ে ওই নাম্বারগুলোকে আমরা টোকেন বলি। ওকে, এতটুকুই আপাতত, আমরা পরে আরো দেখবো। টেক্সটগুলো যে নাম্বারে কনভার্ট হচ্ছে ওই নাম্বারগুলোর একটা নাম্বারকে আমরা টোকেন বলি। তো ধরেন 2.5 প্রো 1 মিলিয়ন টোকেন, 1 মিলিয়ন সামথিং টোকেন একবারে সে নিতে পারে। ইনপুট টোকেন লিমিট মানে ইনপুটের টোকেন লিমিট এইটা। আপাতত ধরেন আমাদের কাছে যেটা কনটেক্সট উইন্ডো, আমরা একটু পরে দেখবো এটা আরো অন্য কিছু আর কি মিন করে কনটেক্সট উইন্ডো মানে। তার মানে ইনপুটে সে ধরেন 1 মিলিয়ন, ধরেন তার ইনপুট নোড আছে 1 মিলিয়ন সে, যদিও বিষয়টা এত সিম্পল না। আর আউটপুটে 65,000, দ্যাট মিনস আউটপুটে নোড আছে ধরেন 65,000, বিশাল বড় নিউরাল নেটওয়ার্ক ধরেন। হ্যাঁ, এবার এর প্রাইসিং যদি দেখি, যদি প্রাইসিং এ যাই, প্রাইসিং এ দেখা গেল যে পেইড ভার্সনে এখানে ফ্রি আছে, পেইডের আমরা একটু প্রপার্টিজ দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি, ও এই যে এইখানে আছে ইনপুট প্রাইস, আউটপুট প্রাইস। এলএলএম চার্জ হয়, আমরা এইখানে ধরেন আমরা কয়টা টেক্সট দিলাম, এইখানে এই টেক্সটটা দিলাম, এটা হলো আমার ইনপুট টেক্সট, আর সে যা জেনারেট করলো এটা হলো আউটপুট টেক্সট। সে তো টেক্সট জেনারেট করে না, সে নাম্বার জেনারেট করে। কিভাবে? এই টেক্সটগুলোকে সে প্রথমে নিচ্ছে, নিয়ে নাম্বারে কনভার্ট করতেছে, দ্যাট মিনস টোকেনে কনভার্ট করতেছে। কতগুলো টোকেন বানাইলো, ওইটা হলো ইনপুট টোকেন কাউন্ট। তারপরে সে জেনারেট করলো, কিছু নাম্বার জেনারেট করলো, সেই নাম্বারগুলোকে আমরা টেক্সটে কনভার্ট করে এখানে শো করতেছি, দ্যাট মিনস আউটপুটে কতগুলো টোকেন দিল। তাহলে ইনপুট টোকেন, আউটপুট টোকেন, এবং এর কস্ট ডিফারেন্ট হয়। ধরেন জেমিনাই 2.5 প্রো সব থেকে কস্টলি, যেটা গুগলের এবং সব থেকে ভালো, তার পেইড টিয়ারে $1.25 পার মেবি হলো যে আপনার পার মিলিয়ন টোকেন ইনপুট টোকেনের প্রাইস। ওকে, আর আউটপুট, এই যে আউটপুটের প্রাইস হলো $10। এইগুলো এখন বাদ দেন, ট্রম এগুলো জানার দরকার নেই। ধরে রাখেন যে $1.25 হলো পার মিলিয়ন টোকেন যদি আমি ইনপুট দেই। দ্যাট মিনস আমি এই যে টেক্সটগুলো দিচ্ছি, এইখানে আমি 1 মিলিয়ন যদি টোকেন দেই, মানে আমি যেই পরিমাণ টেক্সট দিব ওই টেক্সটগুলো কনভার্ট হয়ে যদি 1 মিলিয়ন নাম্বার হয়, তাহলে তার জন্য গুগলকে আমাকে $1.25 পে করতে হবে। ওকে, আর গুগল যে জেনারেট করতেছে, জেনারেট করার পরে আউটপুট টোকেন, এইটারও বেশি দামি, তার প্রসেস মানে বেশি প্রসেস করা লাগতেছে ওর উপরে। তো ধরেন এই যেটা জেনারেট করতেছে, এটা যদি 1 মিলিয়ন টোকেন সে জেনারেট করে, তাহলে তাকে আমাকে $10 পে করা লাগবে। ওকে, আর যে দুইটা ভার্সন দেওয়া আছে, তার মানে হলো যে আপনি যদি 200 টোকেনের লেস আপনার যদি প্রম্পট হয়, তাহলে 1.25, 200 টোকেনের বেশি হলে একটু বেশি। হ্যাঁ, মানে বেশি টেক্সট হইলে বেশি প্রসেসিং পাওয়ার লাগবে, সেটা আর কি। এর সাথে আরো কিছু জিনিস আছে, রিকোয়েস্ট পার একটা সার্টেন টাইমের মধ্যে আপনি কত রিকোয়েস্ট দিতে পারবেন, এটাও প্রাইসিং এর মধ্যে পড়ে। ওকে, তো মেইন হলো আমাদের টোকেন, যে ইনপুট আর আউটপুট টোকেন মিলায়ে কস্টটা ধার্য হয়। দ্যাট মিনস আমি যখন এলএলএম এর সাথে কথা বলতেছি, এই এলএলএম শুধুমাত্র আউটপুটে কয়টা জেনারেট করতেছে তার উপর ডিপেন্ড করে সে আমাকে কস্টটা দিচ্ছে না, বরঞ্চ ইনপুটে কতগুলো টেক্সট আমি দিচ্ছি প্লাস আউটপুটে কতগুলো টেক্সট সে আমাকে দিচ্ছে,
দুইটার উপর ডিপেন্ড করেই আমি হলো কস্ট ক্যালকুলেট করতেছি। এটা খুবই ইম্পর্টেন্ট। এলএলএম এর কস্ট ক্যালকুলেশনটা অনেক নুয়ান্সড একটা টপিক। ওকে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন ধরেন এটা গেল গুগলের জেমিনাই 2.5 প্রো, গুগলের আরো অনেক পেইড সার্ভিস আছে। ওকে, প্লাস ওপেন এআই আছে, অ্যানথ্রপিকের আছে। তো এই সবগুলো আমরা কোথায় পাবো? তো এইরকম কারণের জন্য এই লিডার বোর্ডগুলো। একটা তো লিডার বোর্ড দেখা গেল যে কোন কোন কাজে সে ভালো। এখন মোটামুটি যত দিন যাইতেছে এলএলএম গুলো মোটামুটি সবার ক্যাপাবিলিটি প্রাইস অন পার, মানে প্রাইস সেম। ওকে, মেইন যেটা ডিফারেন্স হচ্ছে দিনকে দিন, ধরেন এখানে একটা দেখেন যে বেস্ট ইন রিজনিং, প্রায় সবাই প্রায় সেম ক্যাটাগরি। আর যেহেতু প্রবাবিলিস্টিক মডেল এতটুকু আসলে ডিফার করে না, হ্যাঁ সবাই 80%-এর উপরে। ওকে, তো এই জন্যে যেইটা এটা বুঝতে পারছেন তো, এখানে হলো যে মডেলের ক্যাপাবিলিটি, ধরেন গ্রক, জিপিটি, জেমিনাই, এদের সবার এই সার্টেন কিছু বেঞ্চমার্ক ডেটা সেট থাকে। আপনারা যদি ক্লাসিক্যাল মেশিন লার্নিং করে থাকেন, ধরেন কেউ যদি ফেসেস ইন দ্য ওয়াইল্ড ডেটা সেট ধরেন কম্পিউটার ভিশন অনেক পুরানো ডেটা সেট, এইগুলা যদি কাজ করা হয় তাহলে কিছু ডেটা সেট আছে যেগুলো বেঞ্চমার্ক করার জন্য। ধরেন আপনি একটা মডেল বানাইলেন, আমি একটা মডেল বানাইলাম, তো কার মডেলটা ভালো? এখন আপনারা যেহেতু মেশিন লার্নিং জানেন, তো মডেল ওভারফিট করলে আমার ডেটার উপরে যদি আমি ওভারফিট করাই তাহলে তো আমারটাই ভালো হবে, তাই না? তো এই জন্য কিছু স্ট্যান্ডার্ড ডেটা সেট পাওয়া যায় অ্যাভেলেবল অনলাইনে, যেইগুলোর উপরে আপনি আপনারটা টেস্ট করবেন, টেস্ট করে পারফরমেন্স দেখবেন, অ্যাকুরেসি দেখবেন। তো একইভাবে এলএলএম এর জন্য এরকম কিছু ডেটা সেট তৈরি হয়েছে। সেই ডেটা সেটের উপরে কোনটা কেমন পারফর্ম করে সেইগুলো দিয়ে কম্পেয়ার করে লিডার বোর্ডটা বানানো হয়। ওকে, তো এজেন্টিক কোডিং এর, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, মানে কোডিং এর ক্ষেত্রে এলএলএম গুলোর পারফরমেন্স কেমন, এখন অ্যাকুরেসি কেমন, তো দেওয়া আছে এখানে। তো এইগুলা পারফরমেন্স গুলো দেখবেন যে অ্যাকুরেসি গুলো মোটামুটি প্রায় সিমিলার রেঞ্জে চলে যাচ্ছে। হ্যাঁ, যেইটা পার্থক্য করতেছে দিনকে দিন সেটা হলো প্রাইস। তো ভেলামে অন্যগুলাতে আমার ঠিক অ্যাকচুয়াল জানা নাই নতুন আরো কিছু আসছে কিনা যে প্রাইস কম্পেয়ার করে, কিন্তু ভেলাম ডিরেক্ট প্রাইস কম্পেয়ার করে। এখানে একটা ফিচার আছে এদের, এই যে কোন মডেলের কনটেক্সট উইন্ডো কত, দ্যাট মিনস সে একবারে কতগুলা টেক্সট হ্যান্ডেল করতে পারে, পার মিলিয়ন ইনপুট টোকেনের কস্ট কত, আউটপুট টোকেনের কস্ট কত, স্পিড দিতে পারে মাঝে মাঝে, লেটেন্সি, মানে আপনি লেটেন্সি বলতে গেলে যে স্পিড হলো সে কত দ্রুত প্রসেস করে, ল্যাটেন্সি মানে হলো সে কত সেকেন্ড পরে আপনি অ্যান্সার পাওয়া এক্সপেক্ট করতে পারেন। এটা হলো যে পার সেকেন্ডে সে কতগুলা টোকেন জেনারেট করতে পারে, এটা হলো মডেলের ক্যাপাসিটি, সে পার সেকেন্ডে কতগুলা টোকেন জেনারেট করতে পারে। আর একটা হলো যে আপনি তার কাছ থেকে অ্যান্সার কত ম্যাক্সিমাম কত পরে মেবি আপনি এক্সপেক্ট করতে পারেন, এরকম কিছু একটা আর কি। এলএলএম এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি হার্ড অ্যান্ড ফাস্ট ডিফিকাল্ট বলা, কারণ আপনার প্রম্পটের উপর ডিপেন্ড করে অনেক সময় জিনিসটা। হ্যাঁ, কেন আপনারা আস্তে আস্তে আশা করি কোর্স শেষ হওয়ার আগে বুঝে যাবেন যে কেন ডিফারেন্ট, মানে ডিলে ডিফারেন্ট হইতে পারে প্রম্পটের উপর ডিপেন্ড করে। তো এইটা বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি কস্টটা এইটা নজরে রাখা উচিত যদি আপনারা প্রফেশনালি কখনো এপিআই ইন্টিগ্রেট করেন। এবং ইউজুয়ালি যেটা হয়, যখন আপনি একটা প্রোডাক্ট বানাচ্ছেন, প্রোডাক্টটা একদম ইনিশিয়াল স্টেজে আসে, তখন আপনার পক্ষে এপিআই ইউজ করা, থার্ড পার্টি এপিআই ইউজ করা সব থেকে সুবিধার, কারণ এটা আপনার ইউজার কয়জন হবে আপনি জানেন না। আপনি ওপেন সোর্স মডেল হোস্ট করা লাগে আপনার, এবং সেই মডেল হোস্ট করে দেখলেন আপনার অ্যাপটা চললো না, আপনি 10 লাখ টাকা খরচ করে বসে আছেন। তার থেকে আপনি 1 লাখ টাকা খরচ করলেন, যেখানে আপনার হলো যে আপনি এপিআই কস্ট দিলেন প্রথমে, পরে আস্তে আস্তে আপনার যদি কাস্টমার বেস বাড়ে তাহলে ওপেন সোর্স মডেল ইউজ করলেন। এগুলো আস্তে আস্তে দেখবো আমরা ইনশাল্লাহ। এগুলো জাস্ট ধরেন একটা ব্রিফ সামারি হচ্ছে। তো এনিওয়েজ এটা খুব ইম্পর্টেন্ট টোকেন। এখন যেইটা দিয়ে আমরা শুরু করছিলাম কনটেক্সট লেন্থ বা কনটেক্সট উইন্ডো। এখন আমি আপনাদের একটা কথা বলতেছি যে ধরেন আপনি মনে করেন যে ইনপুট লেয়ার, মানে ইনপুট লেয়ারে কতগুলো নোড আছে এটাই ধরেন কনটেক্সট উইন্ডো, মানে টেক্সটটাকে নাম্বারে কনভার্ট করতেছে, কতগুলো নাম্বার সে হ্যান্ডেল করতে পারে, ইনপুট নিতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি দ্যাটস নট ট্রু। এখন আমি আসল কথাটা বলি। কনটেক্সট উইন্ডো বলতে বোঝায় ইনপুট প্লাস আউটপুট, সে কতগুলা ইনপুট নিতে পারে প্লাস কতগুলো আউটপুট একবারে হ্যান্ডেল করতে পারে। এবং এইটা একটু অকওয়ার্ড লাগতে পারে আপনি যদি ট্রেডিশনাল মেশিন লার্নিং থেকে আসেন। তো এইটা আমরা আজকে একটু ডিসপেল করার চেষ্টা করবো যে এটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। ওকে, তো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? এনি কোয়েশ্চেন?
এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। না ভাই। আচ্ছা ঠিক। তো একটু কুইজ হয়ে যাক। তো আমরা একটা কাজ করতে পারি, যে আমরা বলছিলাম যে আমরা লোকালি ওলামা চালাইতে পারি, আবার ড্রাইভে কোলাবে আমরা কিন্তু ওলামা চালাইতে পারি। কিভাবে, কারোর খেয়াল আছে? ভাই লোকালি তো হচ্ছে লোকাল হোস্টের মাধ্যমে হচ্ছে চালানো যায়। লোকালি ইনস্টল করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, লোকাল হোস্টের মাধ্যমে। আর এই আমি বলছিলাম একটা জিনিস, যে ক্লাবে চালানো যায় একভাবে, এর জন্য আমরা টার্মিনাল ইউজ করে। টার্মিনাল ইউজ করি। কোলাবে আমরা অবৈধ, অবৈধ বলা যাবে না, মানে একটা ট্রিক ইউজ করে আমরা এটা করতে পারি। আর কোলাবে আমরা কেন করতে চাইবো, এই যে একটু আগে একটা জিনিস দেখাইলাম, যে আমরা এখানে জিপিইউ অ্যাক্সেস পাবো। ওকে, কিন্তু এটা ফ্রি না, আমাদের দেখা গেল যে কিছু মানে ট্রিক খাটাইতে হবে এখানে। তো কি কি ট্রিক খাটানো ছিল আমাদের একটু দেখি। কোডগুলো আমিও মুখস্থ রাখি না অ্যাকচুয়ালি, এগুলো আপনাদের ইসে রেখে দিছি। তো এগুলো জাস্ট আমরা কমান্ডগুলো চালাইলেই আমাদের হয়ে যাচ্ছে। তবে সবকিছুর মতো এতেও কিছু অসুবিধা আছে। তো আমরা কিছু এখানে কিছু সেট আপ করা লাগবে। তো এই জিনিসটা একটু ইটারেট করার জন্য আমি আজকে কোলাবে করতেছি, না হলে অ্যাকচুয়ালি আমার জন্য আজকে ইসে করার সুবিধা ছিল, লোকালি করার সুবিধা ছিল। তারপরেও যে আমরা এই এক্সটেনশনটা, এই প্যাকেজটা, পাইথন প্যাকেজটা ইনস্টল করব, প্লাস কিছু জিনিস অ্যাক্টিভেট করা, যে এটা আবার লোড করা লাগবে, টার্মিনালটা লোড করা লাগবে। এগুলো একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা আমরা জাস্ট ধরেন আজকে একটু প্র্যাকটিস করতেছি। তারপরে এই যে কমান্ডগুলো রাখা আছে, এই কমান্ডগুলো এমনভাবে প্র্যাকটিস করতে হবে। কমান্ডগুলো এটা তো মুখস্থ হবে না, এটা মুখস্থ করার দরকারও নাই। এটা হলো ডাউনলোড করা, লিনাক্সে কিভাবে ডাউনলোড করতে হয়, তা বাদে বাকি জিনিসগুলো যেন আমাদের মুখস্থ মতো হয়ে যায়। আর এইগুলো আস্তে আস্তে আপনাদের সিএস এর ব্যাকগ্রাউন্ড থাকলে বুঝতে পারবেন। আচ্ছা, তো আমরা এটা হলো যে ইয়ে করি, ইনস্টল করি। ও আচ্ছা, এটা তো এখানে না, আমরা টার্মিনালটা লোড করব তারপরে। সরি, আমি ভুল করতেছি। আমরা ভাই টার্মিনালটা হচ্ছে ওপেন রিকোয়েস্ট করব। দিছে মনে হয় জুমে, সাইরুল ভাই। উনি জয়েন করতে পারে নাই? না, মনে হয় রিকোয়েস্ট দিছে ওই যে ও গ্রুপে রিকোয়েস্ট মেসেজ। দিছে, আচ্ছা আমি শুনতে পাই না এর মধ্যে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে হলো যে টার্মিনালটা এখন আমরা ওপেন করব এক্সট্রা। এটা টার্মিনালটা ওপেন করে তারপরে এই কমান্ডগুলো চালাবো। এই কমান্ডগুলো কি করে? একটা কমান্ড হলো আমাদের ওলামা ইনস্টল করে। এই কমান্ড, সবগুলো কমান্ডই সেম। এটা আমরা লোকালিও চালাইতে পারি, এবং আপনাদের জন্য বাড়ির কাজ হবে, আপনারা এই জিনিসগুলো লোকালি চালাবেন। আমি এখানে যে কাজগুলো করতেছি, এই কাজগুলো আপনারা লোকালি চালাবেন। এটা একটু সময় লাগবে। তো আমরা বাকি কোডগুলো সেট আপ করতে লাগি। তো কোড কি কি আছে, ধরেন আমরা এই যে চ্যাট জিপিটিতে যখন আমরা কথা বলি, আমি একটা মেসেজ দিচ্ছি, ও একটা রিপ্লাই দিচ্ছে, তারপরে আমি আরেকটা মেসেজ দিচ্ছি, ও আরেকটা রিপ্লাই দিচ্ছে। তো এইটা প্রোগ্রামেটিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করা যাইতে পারে একটু ভাবেন তো। এটা প্রোগ্রামেটিক্যালি প্রোগ্রামের কোন কনস্ট্রাক্ট দিয়ে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিভাবে ইমপ্লিমেন্ট করা যাইতে পারে একটু ভাবেন। খুব ইজি, তবে একটু ভাবেন। যে আমি তার একটা কনভারসেশন করতেছি তার সাথে, চ্যাট জিপিটির সাথে। আমি ইনপুট দিচ্ছি, সে অ্যান্সার দিচ্ছে, তারপর দাঁড়ায় থাকতেছে আমার ইনপুটের জন্য। তারপরে আবার আমি ইনপুট দিচ্ছি, তারপরে আবার অ্যান্সার দিচ্ছে। এটা কিন্তু এন্ড হচ্ছে না। আমি অনেক হিন্ট দিছি, বলেন তো কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যাইতে পারে? প্রোগ্রামিং শেখা কি বৃথা হয়ে গেল? আমি কিন্তু অনেক হিন্ট দিছি, অনেক হিন্ট দিছি। যে আমি ইনপুট দিচ্ছি, সে দাঁড়ায় থাকতেছে, আবার আমি ইনপুট দিচ্ছি, মানে সে আউটপুট দিয়ে দাঁড়ায় থাকতেছে, আবার আমি ইনপুট দিচ্ছি, সে আউটপুট দিয়ে দাঁড়ায় থাকতেছে। সে কিন্তু এন্ড হচ্ছে না। তাহলে জিনিসটা কি হচ্ছে? আরে ভাই, এন্ড হচ্ছে না, জিনিসটা এন্ড হচ্ছে না, তাহলে কি হচ্ছে? ভাই এটা তো হচ্ছে আমরা ওই যে পাইথনে যখন আমরা প্রোগ্রাম লিখতাম ইনপুট নেওয়ার জন্য, তো এটা তো ওয়েট করতো আর কি, মানে একটা বক্স আকারে উইন্ডো আসতো তো হ্যাঁ, এখন ওইখানে। কথা হলো সে একবার নিল ইনপুট, নিল একবার নিল, তারপরে আউটপুট দিয়ে আবার ইনপুটের জন্য দাঁড়ায় আছে। তার মানে কি? তার মানে কি? সে শেষ ওইটা হচ্ছে। লুপ লুপ কন্টিনিউ হ্যাঁ, লুপ লুপ শেষ হচ্ছে। লুপ লুপ, এটাই আর কি, সে লুপের মধ্যে আছে। ওরে আল্লাহ, এটা বের করতে এত সময় লাগবে?
যে আমি তাকে ইনপুট দিচ্ছি, সে এন্ড হচ্ছে না, এটাই তো বোঝা উচিত যে সে এন্ড হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো আমরা ওলামা এই যে পরের ইতে চলে আসি। যাই হোক, যে আমরা ইনস্টল করছি, ওলামা ইনস্টল করছি প্যাকেজটা। তারপরে আমরা ওলামা রান করলাম, ব্যাকগ্রাউন্ডে ওলামা রান করে দিছি আমরা। ওলামা সার্ভ এই যে এম্পারসেন্ট সিম্বল দিলে ও ব্যাকগ্রাউন্ডে রান হবে। দেন আমরা দেখব যে ওলামার কোনো কিছু রান আছে কিনা, মডেল কি আছে কিনা এখানে, তাই তো? যদি না থাকে, না এখানে নাই, তাহলে আমরা একটা মডেল পুল করব এবং আমরা আমাদের যে এই পর্যন্ত যেটা কাজ করছি, লামা সব থেকে ছোট ভার্সন, লামা 3.2, এই হলো ঝামেলা এই টার্মিনালগুলো কাজ করার, যে রেসপন্স করে ঠিক মতো 3.2.1b। এটা আমরা পুল করব। এটা পুল করলে কি ডাউনলোড হচ্ছে, এখানে কি কি ডাউনলোড হচ্ছে বলেন তো কেউ? এখানে কি কি ডাউনলোড হচ্ছে? আজকে সব কুইজ হবে। মডেলের ওয়েট গুলা, তারপর হচ্ছে যে আরো কিছু ফাইল আছে না? আরো কিছু ফাইল? কি ফাইল? কিছু ফাইল তো হচ্ছে, ওই যে নাম্বার টোকেন কনভার্ট করা, টেক্সট থেকে নাম্বার কনভার্ট করা, মডেলটা রান করা, এই যে কোডগুলা, তাই না? আর্কিটেকচারটা লাগবে। মডেলের কি লাগে? আর্কিটেকচার প্লাস তার ওয়েট, আর এই ক্ষেত্রে কি লাগতেছে? টোকেনাইজেশন, যেটা এনকোড করা টেক্সট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এখন আমরা দেখলাম আমাদের এখানে ওলামা একটা রান আছে। ওলামা লিস্ট যদি দেই তাহলে ওলামা 3.2.1b এটা রান আছে। এতটুকু আমাদের কাজ শেষ। এখন এইটার মানে একটা বোরিং বিষয় হলো বা ডিসগাস্টিং বিষয় হলো যে এটা মাঝে মাঝে অফ হয়ে যায়, কিন্তু এটা জাস্ট ডেমনস্ট্রেশন বা লার্নিং এর জন্য ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশনের জন্য ভালো না। এনিওয়েজ, তো আমাদের আরেকটা প্যাকেজ লাগবে, পিপ ইনস্টল ওলামা। এটা পাইথন প্যাকেজ, আমরা পাইথন দিয়ে কাজ করব। আর আমরা এখন কি করব, এই যে কনভারসেশন লুপ, এইটা একটা কনভারসেশন লুপ। আমি ইনপুট দিচ্ছি, সে আমার ইনপুটের জন্য দাঁড়ায় আছে, আমি ইনপুট দিচ্ছি, এই টেক্সটগুলোকে নাম্বারে কনভার্ট করতেছে, দ্যাট মিনস টোকেনে কনভার্ট করতেছে, টোকেনাইজেশন যেটাকে বলে, করে মডেলে পাঠাচ্ছে একটা নিউরাল নেটওয়ার্কে। নিউরাল নেটওয়ার্ক ওইটা প্রসেস করে কিছু টোকেন বের করতেছে, সেই টোকেনগুলোকে আবার টেক্সটে কনভার্ট করে, মানে নাম্বারকে টেক্সটে কনভার্ট করে সে আমাকে দিচ্ছে, দিয়ে আবার দাঁড়ায় আছে আমার ইনপুটের জন্য। দ্যাট মিনস একটা লুপ, কনভারসেশন লুপ। হ্যাঁ, কনভারসেশনাল লুপ। এইটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করব, কি দিয়ে? পাইথন দিয়ে। ওকে, তো দেখি কোডটা দেখি। আচ্ছা, আমরা তো চ্যাট জিপিটিকেই বলতে পারি, তাই না? তো আমরা আচ্ছা, এটা আমরা চ্যাট জিপিটিতে বলি, ক্রিয়েট এ পাইথন, ক্রিয়েট পাইথন কোড, পাইথন, সরি এভাবে বলা যাবে না, গিভ পাইথন কোড টু ক্রিয়েট এ কনভারসেশনাল লুপ ইউজিং ওলামা অ্যান্ড লামা 3.2.1b। ওকে, যে আমরা পাইথন কোড দাও যেটা দিয়ে আমরা কনভারসেশনাল লুপ ক্রিয়েট করতে পারি, এটা দিয়ে দেখিও কি দেয়। তো এইভাবে আমরা শিখতে পারি খুব ইজিলি। আমরা টাইম কিল করবো কেন? দেখি কি দেয়। এটুকুর জন্য তো বেশি কিছু ভাবার নাই। আচ্ছা, ওকে দিল, দিতে থাকুক, আমরা আমাদের মতো একটু ক্রিয়েট করতে থাকি। তো আমরা ওলামা প্যাকেজ পাওয়ার পরে আমরা কি করতে পারি, ইম্পোর্ট ওলামা, ওলামা ইম্পোর্ট করলাম। তারপরে কি করতে পারি, আমরা হলো যে একটা মডেল, একটা কনস্ট্যান্ট নিতে পারি, মডেলটা কি আমাদের এখানে লামা 3.2.1b, এটা হলো মডেল। দেন আমরা একটা ওলামা, প্রথম হলো একটা লুপ ক্রিয়েট করি। হ্যাঁ, হোয়াইল ট্রু, যখন মডেল চলতেছে। প্রথমত কথা হলো, যখনই আমরা লুপ ক্রিয়েট করবো, এটা যদি ইনফিনিট লুপ না হয়, আমরা একটা ব্রেক কন্ডিশন বের করব। তো আমরা বলবো যে প্রথমে একটা ইউজার ইনপুট নেব। হ্যাঁ, তো বলবো যে ইউজার ইনপুট ফাংশন, বললাম যে ইউজার মেসেজ দিলাম, দিয়ে এখানে একটা দিলাম, আমরা এখানে ইউজারের মেসেজ দেব। তারপরে যদি ইউজারের মেসেজ যদি এক্সিট হয়, ইফ এরকম একটা ব্রেকিং যখনই ক্রিয়েট করবেন স্টেপ বাই স্টেপ, যদি আমরা স্টেপ বাই স্টেপ একটা লুপ ক্রিয়েট করি, তখন আমাকে
বলতে হবে যে এক্সিট করার একটা কন্ডিশন রাখতে হবে। ইফ ইউজার ইনপুট বললাম যে ইকুয়ালস মেবি এক্সিট। ওকে, যদি এক্সিট হয় তাহলে আমি লুপ থেকে ব্রেক করব। হ্যাঁ, এটা হলো স্টেপ বাই স্টেপ কাজ করা। ধরেন আমি বললাম যে এই লুপটা কিন্তু কাজ করতেছে এখন, হ্যাঁ, হোয়াইল ট্রু। এবার আমি যাই বলি, এ বললাম, ও কিন্তু আবার চাচ্ছে। তো আমি যদি এক্সিট বলি বা ব্রেক বলি বা ডান বলি, লুপটা ব্রেক করবে। এটা লুপ বড় হওয়ার আগে লুপ থেকে বের হওয়ার ওয়ে বের করে নিতে হবে। ওকে, এটা আমার একটা বেস কেস চলে গেল, বেসিক একটা জিনিস, লুপটা এখন তৈরি হয়ে গেছে। এইবার আমি যে ইনপুটটা দিব, এই ইনপুটটাকে আমি হলো আমার ওলামার মধ্যে পাঠাই দিব। তাহলে এটার কি ছিল, ওলামা ডট চ্যাট। প্রথমে থাকে হলো একটা মডেল, মডেলের মধ্যে দিব হলো আমার মডেল যে কনস্ট্যান্টটা আমি তৈরি করছি, মডেল। আর কি দেওয়া লাগে বলেন তো, আর কি দেওয়া লাগে মডেলের মধ্যে, আর কি দেওয়া লাগে? এনিওয়ান? লেকচার তো দেখছেন, তো লেকচার দেখলে তাহলে মনে নাই কেন? কন্টেন্ট এপিআই কিটা লাগবে ভাইয়া? তাই ওলামা দিয়ে কাজ করতেছি, এপিআই কি কেন লাগে? শারীরিক জেমিনাই নিয়ে কাজ করতে করতে এর মধ্যে হলো মেসেজ লাগবে, মেসেজ, ও হ্যাঁ, কন্টেন্ট। মেসেজ। তাহলে মেসেজেস আমরা একটা লিস্ট প্রথম ক্রিয়েট করবো, এটা এমটি থাকতে পারে, বাট আমরা কি করতে পারি, আরেকটা কাজ করতে পারি, রোল দিয়ে একে আমরা সিস্টেম এরকম একটা দিতে পারি না, রোল আর কন্টেন্ট। এটা দিলে কি হয়, সিস্টেম দিলে কি হয় আর না দিলে কি হয়? সিস্টেম দিলে হচ্ছে ও একটা লিমিটের ভিতর পড়ে যায়। ওর একটা সিস্টেম মেসেজের কাজ হলো ওকে একটা পার্সোনা সেট করে দেওয়া, ওর হ্যাঁ, মানে টোনটা, ওকে একটা লিমিট বিহেভিয়ারটা। আইডিয়া মানে হ্যাঁ, বদ্ধ করে ফেলা আর কি। ওকে একটা আইডেন্টিটি দেওয়া, তাই তো? এবং এর মধ্যে অ্যাকচুয়ালি এগুলো ডিকশনারি হিসেবে দিতে হবে। ওকে, প্রত্যেকটা মেসেজ একটা ডিকশনারি হিসেবে তাকে দিতে হবে। ওকে, তাহলে মেসেজটা হবে অ্যাকচুয়ালি এরকম। তো এইটা আমরা ইনিশিয়ালি নিয়ে আসবো যে সে একটা মেসেজ দিচ্ছি তাকে। এইবার এটা সব সময় থাকবে, তাই না? মেসেজেসটা সব সময় থাকবে। ইউজার যে মেসেজটা দিচ্ছে, ইউজার, এই মেসেজটাকে আমরা এখানে দিয়ে দিব মেসেজেস ডট অ্যাপেন্ড। এই লিস্টে অ্যাপেন্ড করব, কি অ্যাপেন্ড করব, আরেকটা মেসেজ। সেই মেসেজের রোল কি হবে, রোল হবে হলো আপনার হলো ইউজার, ইউজার কি দিচ্ছে। আর কন্টেন্ট হবে হলো আপনার মানে এখানে রোল ইউজার মানে ইউজার দিচ্ছে, মানে তোমাকে ইনপুট দেওয়া হচ্ছে, ইউজার দিচ্ছে। আর কন্টেন্ট হলো ইউজার যে মেসেজটা দিছে, দ্যাট মিনস ইউজার ইনপুট। এখানে আর ইয়ে দেওয়ার দরকার নেই, ইউজার যে ইনপুটটা দিছে ওই ইনপুটটা। বোঝা গেল জিনিসটা? এই যে সেই ইউজার ইনপুট বা ইউজার প্রম্পট, দ্যাট মিনস এখানে আমরা যেটা করতেছি, এখানে সিস্টেম প্রম্পট থাকে। হ্যাঁ, এই যখন আমরা শুরু করছি চ্যাট জিপিটি কিন্তু কিছু সিস্টেম প্রম্পট উপরে দিয়ে দিছে, যেটা আমাদের শো করে না, আমরা ইউজারতে শো করব না। তারপরে এই যে মেসেজটা দিলাম, এইটা হলো ইউজার মেসেজ, এইটা হলো সেই ইউজার মেসেজ। রোল হলো ইউজার, কন্টেন্ট হলো মাই নেম ইজ জাহিদ, হোয়াট ইজ ইউর নেম। এইবার এইটা দেওয়ার পরে চ্যাট জিপিটি করবে কি, ও এডিশনালি এইখানে আরেকটা মেসেজ সে অ্যাড করে দিবে। সে ইন্টারনালি সে কি করবে, মেসেজেস ডট অ্যাপেন্ড করে সেরকম একটা মেসেজ দিবে, রোল দিবে হলো অ্যাসিস্ট্যান্ট দিয়ে, এটাকে হলো প্রাইম করা, মানে তাকে বলে মানে তাকে একটু ধাক্কা দিয়ে দিচ্ছে, পুশ করতেছে, দিয়ে এই পর্যন্ত সে থেমে যাবে। থেমে গেলে তখন মডেল বুঝবে, ও আচ্ছা, আমাকে তো এইভাবে ট্রেন করা হয়েছিল যে যখন এই ইউজার মেসেজ দিত তারপরে অ্যাসিস্ট্যান্ট একটা রিপ্লাই দিত। তাহলে এইখানে ইউজার আছে, মেসেজ আছে ইউজারের, অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্টের মেসেজ নাই, দ্যাট মিনস আমাকে মেসেজটা ক্রিয়েট করতে হবে। এটা আমাদেরকেও দেখায় না। ওকে, এটা আমাদেরকেও দেখায় না মডেলটা। ওকে, তো মডেলটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা এই মেসেজটা দিই, মেসেজেস ইকুয়ালস মেসেজেস। আর সবসময় চেষ্টা করবেন কিওয়ার্ড আর্গুমেন্ট দেওয়ার, পজিশনাল আর্গুমেন্ট দিবে না। কিওয়ার্ড পজিশনাল আর্গুমেন্টের পার্থক্য মনে আছে কি বলেন তো? এগুলো ইম্পর্টেন্ট, ছোট ছোট জিনিস অনেক সময় ধরলে মনে থাকে না। কিওয়ার্ড আর পজিশনাল আর্গুমেন্ট মনে আছে?
আমি যদি এইভাবে দিই জিনিসটা, এটা পজিশনাল আর্গুমেন্ট, নাম উল্লেখ না করে, আর আমি যদি কিওয়ার্ড ধরে ধরে দিই, তাহলে মানে প্যারামিটারের নাম, প্যারামিটার আর্গুমেন্ট, প্যারামিটার হলো প্লেস হোল্ডার। একটা ফাংশন যখন ডিফাইন করা হয় তখন যেমন ধরেন আমি বললাম যে ডিফাইন অ্যাড, নাম্বার দিলাম এবং বললাম যে নাম 1 নাম 2, সরি আরে নাম 2। এই যে ফাংশনটাতে এই নাম 1 নাম 2 হলো প্যারামিটার, আর যখন আমি এটা কল করব অ্যাড, এখানে দুটো নাম্বার দিলাম 1 2, এই 1 আর 2 হলো আর্গুমেন্ট, প্যারামিটার আর আর্গুমেন্ট। তো তাহলে প্যারামিটারটার নাম সহ যখন আর্গুমেন্টটা দেওয়া হয় তখন ওইটাকে বলে কিওয়ার্ড আর্গুমেন্টটা। ওকে, পাইথন আছে কোয়ার্টস নামে একটা জিনিস আছে, পাইথন আর্কস অ্যান্ড কোয়ার্টস। ওকে, কারণ এগুলা ডিটেলসের বিষয়, তারপরে এগুলো জানবেন, আস্তে আস্তে জানবেন। কারণ কি দেখা গেল যে আপনি অনেক ভালো, এটাকে ডিফল্ট প্যারামিটারও বলা হয় না? হ্যাঁ ডিফল্ট, না না ডিফল্ট না। ডিফল্ট হলো যদি আপনার এরকম একটা থাকে, ধরেন রেট লিমিট, রেট লিমিট যেটা 30 দেওয়া আছে, ওটা দেওয়া আছে অলরেডি একটা ভ্যালু, যেটা আপনি উল্লেখ না করলেও হবে। ওকে, ধরেন এখানে যদি একটা ডিফল্ট মডেল দেওয়া থাকতো, দ্যাট মিনস আমি মডেলটা অমিট করতে পারি তখন। ওকে, কিওয়ার্ড আর্গুমেন্ট এটা। আচ্ছা যাই হোক, তো আমরা এই রেসপন্সটা ক্রিয়েট করবো। তো মেইন জিনিসটা দেখেন, যখন এটা হলো আগে থেকে সেট করছি, এটা সেট না করলে প্রবলেম নাই, আমি একটা এমটি লিস্ট ক্রিয়েট করেও করতে পারি, কিন্তু এটা সেট করছি আমরা দেখা গেলো পার্সোনাটা সেট করার জন্য। তো এখন তারপরে ইউজার যেটা দিল ওই ইনপুটটা আমি মেসেজের মধ্যে দিলাম ফরম্যাটে, যেটা ফরম্যাটে মডেলটা ট্রেন করা হয়েছে ওই ফরম্যাটে। তারপরে মেসেজটা মডেলের মধ্যে দিয়ে আমি রেসপন্স আনতেছি আর কি। হ্যাঁ, তো রেসপন্স আনার পরে দেখি আমি রেসপন্সটা প্রিন্ট করি, শুধু রেসপন্সটা প্রিন্ট করি আগে। হ্যাঁ, এটা কি আসে দেখি। ইউজার মেসেজ দিলাম হাই, দেখেন রেসপন্সটা দেখছেন কি জিনিস, মডেল রেসপন্স একটা অবজেক্ট যেটার মধ্যে মডেলের ইনফরমেশন আছে, কখন ক্রিয়েট হয়েছে এটা ইনফরমেশন আছে, ডান মানে শেষ হয়েছে কিনা ট্রু, ডান রিজন স্টপ মানে শেষ হয়ে গেছে আর কি, কতখানি টাইম নিছে, লোড ডিউরেশন এটসেট্রা, অনেক ইনফরমেশন আছে। আমাদের এত কিছু দরকার নাই, আমাদের দরকার হলো মেসেজের সে কন্টেন্ট কি দিচ্ছে, মেসেজ ডট কন্টেন্ট। এ দেখেন বলছিলাম যে সে আন্ডারনিথ রোল অ্যাসিস্ট্যান্ট সেট আপ করে দিছে, আর সে কন্টেন্ট কি দিচ্ছে। ওকে, এটা আরো অনেক কিছু আছে, সেগুলো আমাদের দরকার নেই। তো এরকম ক্ষেত্রে কি করতে হয়, এরকম ক্ষেত্রে অ্যাকচুয়ালি, আচ্ছা এটা আমরা আগে স্টপ করি। এরকম ক্ষেত্রে মানে আমি আপনাদের একটু কোডিং এর প্র্যাকটিসগুলো শেখাইতে চাচ্ছি। হ্যাঁ, সাথে সাথে এরকম ক্ষেত্রে টাইপটা দেখে নিতে হয়। যখন দেখবেন যে আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটা না, সাথে অ্যাডিশনাল জিনিসপত্র আসতেছে, তখন আপনি ওই যেটা আপনি ফেরত পাচ্ছেন ওইটার একটা, ওইটা কি টাইপ এটা আপনার একটু দেখা উচিত। হ্যাঁ, তো ধরলাম যে হাই দিলাম, চ্যাট রেসপন্স টাইপ। এবার তাহলে এর মধ্যে যদি আপনি এবার আরো একটু জিনিস, একটু পাইথনের প্র্যাকটিস হয়ে যাক সাথে সাথে, যদি এর মধ্যে আমি দেখি যে কি কি আছে, তো তাহলে কি কি থাকতে পারে, ধরেন প্রিন্ট দিলাম যে রেসপন্স, একে আমি একটা ফাংশন আছে ডার, এর সাথে কি কি অ্যাভেলেবেল, এর সাথে কি কি অ্যাভেলেবেল মানে কি কি অ্যাট্রিবিউট, কি কি মেথড অ্যাভেলেবেল, এগুলো আমরা দিতে পারি। ওকে, তো এর সাথে দেখেন কি কি অ্যাভেলেবেল আছে এরকম। দ্যাট মিনস এটা একটা ক্লাস যার মধ্যে এইগুলো হলো প্রাইভেট, এগুলো আমার দরকার নাই। বাদ বাকি যেইগুলো আছে, অনেকগুলো আছে, এই যে এইখান থেকে শুরু হয়েছে, কনস্ট্রাক্ট, কপি, ক্রিয়েটেড, অ্যাড, ডিক, ডান, ডান রিজন, ইভল কাউন্ট, এইগুলো হলো ওর অ্যাট্রিবিউট। ওকে, জেসন আছে, লোড ডিউরেশন, মেসেজ, এর মধ্যে মেসেজ একটা অ্যাট্রিবিউট আছে, এটা হলো আমাদের ইম্পর্টেন্ট। তো ধরেন আপনার কাছে এখানে শেখার জিনিস হলো যে ধরেন আপনাকে একটা নতুন লাইব্রেরি বা কিছু একটা কাজ করা লাগতেছে, তো সেগুলোকে ইনভেস্টিগেট করতে হয় এইভাবে। তো আমি এখানে মেসেজ নামে আমার মনে হচ্ছে এই জিনিসটা কাজে লাগতে পারে। ওকে, তো তার আগে এটা আমরা আগে এক্সিট করে আসি, আমরা একটা এক্সিট করে আসি। দেখছেন তাহলে এক্সিট করাটা এখন কাজে লাগতেছে কিনা, আমার একটা ইনফিনিট লুপ নাই, বারবার যে আমাকে এটা কিল করা লাগতেছে না এখানে। হ্যাঁ, তো রেসপন্সের মধ্যে মেসেজ নামে একটা প্রপার্টি আছে, মেসেজ। ওকে, দেখি এইটা কি বলে এখন।
তো আমার মেইন টার্গেট হলো যে আপনাদেরকে শেখানো কিভাবে কাজ করতে হয়, কিভাবে শিখতে হয় জিনিসটা। তো টাইপ, এটা একটা মেসেজ টাইপ। তাহলে এইটার আমি একটু দেখি যে কি করে মেসেজ টাইপ। তাহলে ওর মধ্যে কি আছে, ওটাও এখন একটা অবজেক্ট, ওটা মেসেজ একটা ক্লাস, সব কিছুই কাজে লাগে, সব কিছু রিলেটেড। যেমন আমি আপনাদেরকে কনভেনশন শেখাইছিলাম যে বড় হাতের আপার কেস ক্যাপিটাল দিয়ে শুরু হলে ওটা একটা ক্লাস নেম, দ্যাট মিনস এটা এখনো একটা অবজেক্ট। দ্যাট মিনস অবজেক্ট যেহেতু আছে ওর মধ্যে এখনো অ্যাট্রিবিউট আছে। তো তাহলে আমি যদি বলি রেসপন্স মেসেজ, আমি লিটারালি এইভাবে কাজ করি। ওকে, আমি যখন নতুন কিছু নিয়ে কাজ করি এইভাবে আমি ইনভেস্টিগেট করে করে কাজ করি। ওকে, যে কি আমার কাছে অ্যাভেলেবেল আছে, ডকুমেন্টেশনটা দেখি, পাশাপাশি এইভাবে কাজ করি। তো দেখেন এইখানে আছে হলো মেসেজ, আর এই দেখেন কত কিছু আছে, টুল কল একটা ইয়ে আছে, এটা পরে লাগবে আমাদের, অবশ্য আপনাদের ওটা করাইতে পারবো কিনা জানি না। তারপরে আরো জিনিস আছে এখানে, এই যে এখান থেকে শুরু হয়েছে কন্টেন্ট। এখন আপনি ধরেন এইখানকার ডকুমেন্টেশন চাই যদি দেখেন তাহলে দেখবেন কন্টেন্ট নামে একটা জিনিস আছে, বাকি আরো অনেক জিনিস আছে, আমাদের লাগবে কন্টেন্টটা। এখন কিভাবে খুঁজে পাইতে হয়, যখন আমি একটা লাইব্রেরি নতুন নতুন টুল আসবে সেগুলো দিয়ে আমি কিভাবে খুঁজে পাবো, তো এইভাবে খুঁজে পাবো আমরা। ওকে, তো এর মধ্যে এখন যদি আমি দেখি ডট, বললাম যে ডট কন্টেন্ট, ওকে ডট কন্টেন্ট। আচ্ছা, তার আগে এইটা তো আবার ইয়ে করা লাগবে, এটা আবার এক্সিট করা লাগবে, এক্সিট। তারপরে আমি যদি আবার দেই, এইটা একটা স্ট্রিং আসছে এবার। ওকে, তার মানে আমি এবার মেসেজটা পাচ্ছি। ওকে, এতক্ষণ ছিল হলো আপনার ক্লাস অবজেক্ট পাচ্ছিলাম, অ্যাকচুয়াল স্ট্রিং পাচ্ছিলাম না, এইবার আমি স্ট্রিংটা পাচ্ছি। তো তাহলে আমাকে কি প্রিন্ট করতে হবে, আমার রেসপন্স থেকে আমার নিতে হবে কি রেসপন্স ডট মেসেজ ডট কন্টেন্ট, এইটা হলো আমার কি বলে বাংলা আকাঙ্ক্ষিত বস্তু। যাই হোক, তুমি হাই দিলাম, দিলে ও অ্যান্সারটা দিল আমাকে, ইট লুকস লাইক ইউ আর ট্রাইং টু সেন্ড মাল্টিপল মেসেজেস, আই এম হিয়ার টু হেল্প দো, সো প্লিজ ফিল ফ্রি টু শেয়ার হোয়াটস ইন ইউর মাইন্ড, মানে সে যাতে অ্যান্সার দিল। হ্যাঁ, তো তাহলে এইটা হলো অ্যাসিস্ট্যান্টের মেসেজ, এবং আমরা দেখছি এর কিন্তু আন্ডারনিথে একটা স্ট্রাকচার আছে, রোল অ্যাসিস্ট্যান্ট, তারপরে হলো কন্টেন্ট, কন্টেন্ট হলো এইটা। তো ওই জিনিসটাকে আমাকে আবার ওকে পাঠাইতে হবে, আমাকে আবার এই জিনিসটা ওকে মানে নেক্সট কনভারসেশনের আগে আমাকে ওইটা ওকে পাঠাইতে হবে। কেন পাঠাইতে হবে আমি বলতেছি একটু পরে, বুঝবেন আমরা যখন এটা নিয়ে আর একটু কাজ করব। তো এই জিনিসটাকে আমাকে আবার এইখানে পাঠাইতে হবে, এই যে কন্টেন্টটা পাইলাম এটা কিভাবে পাঠাবো, আমরা আবার একটা অ্যাসিস্ট্যান্ট মেসেজ ক্রিয়েট করব। তো আমরা যদি এইভাবে নাম দেই ইউজার মেসেজ, ইউজার মেসেজ ইকুয়ালস এই জিনিসটা যদি নিয়ে যাই, যখন কোনো কমপ্লেক্স জিনিস শেখা হয় তখন আমাদেরকে ধাপে ধাপে শেখা উচিত। তো তাহলে এইখানে আমরা ইউজার মেসেজ অ্যাপেন্ড করছিলাম আলটিমেটলি। এইবার যখন আমরা রেসপন্স পেয়ে গেলাম, আমি যখন রেসপন্স পেয়ে গেলাম পরবর্তী কনভারসেশনের আগে এখানে সে দাঁড়িয়ে থাকতেছে না, ধরেন আমি যদি আমি তাকে লুট আবার চালাইলাম, চালায়ে আমি এটা বললাম, বললে সে আমাকে একটা অ্যান্সার দিবে অবভিয়াসলি। আচ্ছা, সে আমাকে এবার একটা অ্যান্সার দিবে, এই যে লাইক ইউ আর ট্রাইং টু গেট সামওয়ান অ্যাটেনশন হোয়াটএভার, সে আমাকে একটা অ্যান্সার দিল, দিয়ে সে কিন্তু আমার অ্যান্সারে আমার মেসেজের জন্য দাঁড়ায় আছে, আমার মেসেজের জন্য দাঁড়ায় আছে। এখন আমি যদি তাকে আবার হ্যালো দেই, সে আবার আমাকে একটা দিবে। ওকে, কিন্তু প্রবলেম হলো মাঝখানের এই যে মেসেজটা, এটা হলো আমাদের কনটেক্সট। যেমন ধরেন আমি আপনার সাথে কথা বলতেছি, যে আমি বললাম যে হ্যালো, আমি শাহরুল ভাইকে বললাম যে হ্যালো আই এম জাহিদ, শাহরুল ভাই আমাকে বললো হ্যালো আই এম শাহরুল। ওকে, এখন প্রবলেম হলো যে ধরেন শাহরুল ভাই সেই মডেলটা, আমি প্রথম বললাম আই এম জাহিদ, শাহরুল ভাইকে এটা দিলাম, শাহরুল ভাই বললো আই এম শাহরুল। এখন ওই মেসেজটা শাহরুল ভাই বলে ভুলে গেল, গাজিনী, উনি হলো গাজিনী, হ্যাঁ উনি ভুলে যায়। তো তাহলে ওনাকে মনে করানোর জন্য প্রত্যেকবার কথা বলার আগে টোটাল কনভারসেশনটা দিতে হয়, যে আমি বলছি হ্যালো আই এম জাহিদ, উনি বলছেন হ্যালো আই এম শাহরুল, পরের বার আমি বলবো যে হু আর ইউ, ধরেন আমি জিজ্ঞেস করবো। এখন ওই ওনার যে হ্যালো আই এম শাহরুল ওই মেসেজটা যদি আমি ওনাকে আবার না দেই তাহলে উনি ভুলে যাবে। ওকে, এই জন্য আমাকে বলে দিতে হবে যে হ্যালো আই এম জাহিদ, তারপরে উনি বলছেন যে হ্যালো আই এম শাহরুল, ওনার রোলটা দিয়ে তারপরে আমি বলবো যে হু আর ইউ।
জিজ্ঞেস করবো, তাহলে উনি বলতে পারবে। তো এই জিনিসটাই আমরা এখন একটু টেস্ট করে দেখবো। ওকে, তোমরা দেখি জিনিসটা। তো আমি যদি এখানে মেসেজটা পাস না করি তাহলে কি হয়, তাহলে আমি একটু দেখি যে, আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, জেমিনিকে যখন আমরা কোনো কোশ্চেন করি, হ্যাঁ, ও হচ্ছে আমাদের মানে আমাদের যে প্রিভিয়াস হিস্ট্রি গুলো, ও কিন্তু ওইগুলা থেকে আমাদের কোনো ডেটা দিতে পারে না। তো ওর মডেলটা কি এরকম বাস্তবে? সেম মডেল, সেমই জিনিস, লার্জ স্কেলে, এটা স্মল স্কেলে। ও যে ওকে যে এগুলো দিতে হয়, মানে আমরা এই যে এখানে মেসেজগুলো যে বললাম যে ইওর নেম ইজ জাহিদ, তো তাহলে এইখানে প্রথমে আছে কি, প্রথমে একটা সিস্টেম প্রম্পট আছে, তারপরে ইউজার মেসেজ দিয়ে এটা দিলাম, ইউজার রোল দিয়ে এটা দিলাম, তারপরে অ্যাসিস্ট্যান্ট রোল দিয়ে এটা দিলাম। মানে সে আমাকে অ্যান্সার দিল, এটা কিন্তু তার কাছে আর নাই, সে জেনারেট করে ভুলে গেল। পরে যখন আমি তাকে এই মেসেজটা দিচ্ছি, তার মাঝখানে স্যান্ডউইচ হয়ে এই মেসেজটা আবার আসে রোল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। দ্যাট মিনস প্রিভিয়াস যত কনভারসেশন আছে এইটা তাকে আমাকে দিতে হয়, তার ফলেই সে আমাকে বলতে পারতেছে ইওর নেম ইজ জাহিদ। এইটা যদি আমি তাকে না দিতাম তাহলে সে বলতে পারতো না, বুঝছেন? চ্যাট জিপিটি এটা সুন্দরভাবে ব্যাক করে, মানে চ্যাট জিপিটির আগে আমি আমার যে কোনো একটা ইনফরমেশন শেয়ার করছি 3 মাস আগে, পরে আমি ওর কোশ্চেন করলে আমার সেম অ্যাকাউন্টে হলে ও আমার সেটার উপর ডাটা দেয়, ওইটা আবার কিন্তু আলাদা জেমিনি জিনিস, দিতে পারে না। ওইটা আলাদা জিনিস, ওইটা র্যাগ। কনটেক্সট রাখার অনেক ওয়ে আছে, আমরা জাস্ট কনটেক্সট উইন্ডো, এটা হলো কনটেক্সট উইন্ডো। দ্যাট মিনস তার কনটেক্সট উইন্ডোতে সে যতটুকু একবারে দেখতে পারে টেক্সট, তার মধ্যে যে ইনফরমেশন আছে সেটা সে দিতে পারে, কিন্তু এই ইনফরমেশনগুলো প্রোগ্রামেটিক্যালি তাকে আমাকে দিতে হবে, এটা আমার রেসপন্সিবিলিটি। তাকে আমি একবার ইনপুট দিচ্ছি, সে একবারে আউটপুট জেনারেট করে সে বসে থাকতেছে। এখন চ্যাট জিপিটির এই যে ওয়েবসাইটটা, ওই ইন্টারনালি এই কাজটা করে দেয়, এই জন্য মনে হয় যে ও আমাকে মনে রাখতেছে, কিন্তু না। যখন আমি এই এন্টার বাটনটা এখানে চাপতেছি, তখন কি হচ্ছে, যতগুলা মেসেজ আছে প্লাস তাদের রোল, ইউজার তার মেসেজ, অ্যাসিস্ট্যান্ট কি বলছিল তার মেসেজ, আবার ইউজার কি বলছে মেসেজ, অ্যাসিস্ট্যান্ট কি বলছে মেসেজ, সবগুলা তাকে দেওয়া হচ্ছে, প্লাস তারপরে যে ইউজার যেটা বলতেছে এইটা দিলে, তারপরে এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন করা হয় তাহলে সে অ্যান্সার দিতে পারবে, নাহলে সে পারবে না। এটা চ্যাটজিপিটি আমাদেরকে দিয়ে দেয় এই ওয়েবসাইটটা, কিন্তু মডেলটা ওইটা পারে না। তো আমরা শিখবো কিভাবে এই এরকম একটা ওয়েবসাইট অ্যাকচুয়ালি তৈরি করে বা কাজ করে। তো আমরা এটাকে সিএলআই বেস শিখতেছি, কমান্ড লাইন বেস। তো এখন দেখেন এটা মজার জিনিস যে আমি তাকে বললাম, ধরেন আমি এখানে ইউজার মেসেজটাই দিলাম শুধু, আমি আর অ্যাসিস্ট্যান্ট মেসেজটা দিচ্ছি না। হ্যাঁ, আমি তাকে পাস করতেছি না, সে কি জেনারেট করতেছে ওইটা তার তো কিন্তু আর খেয়াল নাই। তো এটা আমি দিলাম হাই, ওকে দিলাম, সে কিছুটা বললো মাই নেম ইজ জাহিদ। হ্যাঁ বললাম, হ্যালো জাহিদ, ইটস নাইস টু মিট ইউ। এবার আমি তাকে বললি হোয়াট ইজ মাই নেম। আই হোপ এটা কাজ করবে, কারণ এইভাবে কাজ করা উচিত। ও ইন্টারনালি এই মেসেজও নিয়ে নেয়, ওলামা আমাদেরকে এটা হেল্প করতেছে মনে হয়, মেবি, আই ডোন্ট নো। আচ্ছা, আমি এটা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, ডাজ ওলামা অটোমেটিক্যালি পাস অ্যাসিস্ট্যান্ট পাস প্রিভিয়াস। এখন টেকনোলজি এত দ্রুত যাচ্ছে, আমরা আসলে কনভারসেশন টার্নস, আচ্ছা না এটা হওয়া উচিত না। আচ্ছা, এখানে দিয়ে অ্যাসিস্ট্যান্ট রিপ্লাই দিচ্ছে, রিপ্লাই দেওয়ার পরে সেখানে কিছু একটা আমরা হয়তো মেবি ভুল করতেছি, মেবি আমার কিছু প্রোগ্রামিং এ কিছু ইয়ে আছে। ইওর নেম ইজ ইনডিড জাহিদ, এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা না অ্যাজ ফার অ্যাজ আই নো। দাঁড়ান একটুখানি দাঁড়ান। ইউজার ইনপুট হাই, ইউজার মেসেজ হাই, হ্যালো জাহিদ, ইটস নাইস টু মিট ইউ। আচ্ছা, আমার একটা ইয়ে ছিল, এখানে আমি একটা টেস্ট করছিলাম, টেস্টটা একটু দেখি। সরি, আমার মনে হয় কিছু ভুল করছি। তো ট্রাঙ্কেট করলে কি হয়, এরকম একটা টেস্ট করছিলাম। সরি, এখানে একটা সমস্যা হয়ে গেছে। আচ্ছা, বুঝতে কি ভুল করছি।
ও এইটা যেটা হইছে ও মনে রাখতেছে না অ্যাকচুয়ালি, কিন্তু মেসেজের মধ্যে এটা তো আছে। পরবর্তী এই যে মেসেজটা এইভাবে হবে না অ্যাকচুয়ালি, এই যে মেসেজটা কিন্তু পরের বার আবার পাস হচ্ছে। এই মেসেজ ভেরিয়েবলের মধ্যে কিন্তু এটা আছে। কি বলতেছি জাস্ট একটু বোঝাই যে আমার এই মেসেজের মধ্যে সিস্টেম আছে, আমার এই মেসেজের মধ্যে ইউজার আছে, এই মেসেজটাই পরে তাকে কিন্তু পাস করতেছি ইউজার মেসেজ সহ। দ্যাট মিনস মেসেজের মধ্যেও আছে। And এইটাই হয়ে গেছে প্রবলেম, ওই মেসেজটাকে আমাকে সামহাও ক্লিয়ার করতে হবে। তো আমি যদি একটা কাজ করি, ধরেন সিস্টেম মেসেজটাকে এখানে নিয়ে আসি, সিস্টেম মেসেজটাকে এখানে নিয়ে আসলাম, তারপরে ইউজার মেসেজটাকে অ্যাপেন্ড করলাম, দেন আমি যদি মেসেজটাকে এখানে ক্লিয়ার করে দিই প্রতি টার্নের পরে, তো আমি জাস্ট বলতেছি মেসেজেস কিভাবে যেন ক্লিয়ার করে, ক্লিয়ার লিস্ট কি এভাবে ক্লিয়ার করে? আচ্ছা একেই জিজ্ঞেস করি, হাউ টু ক্লিয়ার পাইথন লিস্ট কন্টেন্ট। মানে ক্লিয়ার দিয়েই খুব সম্ভব। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা তো যেটা হচ্ছিল সেটা হচ্ছিল এই মেসেজ অবজেক্টটা তো লিভ করতেছে এখনো। দ্যাট মিনস আমার এই ইউজার মেসেজ কিন্তু এর মধ্যে আছে, দ্যাট মিনস আই এম জাহিদ, এটা কিন্তু ওর মধ্যে আছে। তার মানে পরবর্তী টার্নেও কিন্তু ও ওই মেসেজটা পেয়ে যাচ্ছে। ওকে, কিন্তু ইউজার যে মেসেজটা দিচ্ছে, অ্যাসিস্ট্যান্ট যে মেসেজটা দিচ্ছে ওটা কিন্তু পাচ্ছে না। ওকে, তো দ্যাট মিনস আমি যদি জাস্ট সিম্পল ডেমের জন্য, যে আমি প্রথমে বললাম তুমি সিস্টেম প্রম্পট তোমার এটা দিলাম, তারপরে দিলাম যে তোমার ইউজার মেসেজ দিলাম, তারপরে তুমি একটা রেসপন্স দিলে, এইখান থেকে আমি যদি আমার ইউজার মেসেজটা আমি ডিলিট করে দিই, বা আমি যদি আমার মেসেজটা ক্লিয়ার করে দিই, লাস্ট যে মেসেজটা দিয়েছিলাম, তো এটা কিন্তু একটু টেকনিক্যাল, এটা বুঝতে হয়তো আপনাদের ইয়ে হবে যে মেবি আমি রং করতেছি, এখানে অ্যাকচুয়ালি রং করতেছি না, এইটা কিন্তু ও নিজে মনে রাখতেছে না, ওই মেসেজটা তাকে আবার দিচ্ছি আমি। তো এটা যদি আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে আসলে জিনিসটা ক্লিয়ার হয়। তো আচ্ছা এখানে দেখলাম, রান করলাম, রান করি, আরে ভাই ওইটা এক্সিটই করি নাই, আবার রান হবে কি? এই জায়গায় কোলাবে করা একটু ডিফিকাল্ট। তারপরে আসেন দেখি জিনিসটা, এটা যদি একটা ওয়েবসাইট হইতো আমরা মানে ক্লিয়ার করতে পারতাম ক্যাশ, তাইলে বুঝতে সুবিধা হইতো। তো আমি বললাম হাই 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 ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। তো আমি বললাম যে মাই নেম, ও আচ্ছা এখানে আরেকটা কাজ করি আপনাদের বোঝার সুবিধার্থে, এখানে মেসেজটা আমি প্রিন্ট করি, যে এইখানে এসে প্রত্যেক স্টেজে মেসেজ কি আছে আমি একটু প্রিন্ট করি। এখানে সিস্টেম মেসেজ, ইউজার মেসেজ, এখানে একটু দেখি প্রিন্ট মেসেজেস, এখানে একটা প্রিন্টটা আমি মেসেজেসটা এখানে প্রিন্ট করব, একটু খেয়াল করেন। আর এইখানে এসে আমি মেসেজটা আবার প্রিন্ট করব, ক্লিয়ার করার আগে একবার প্রিন্ট করব, 3বার প্রিন্ট করব মেসেজেস, আর ক্লিয়ার করার পরে একবার প্রিন্ট করব। এটা একটু এক্সপেরিমেন্ট করেন আপনারা, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা তো এখানে আমরা একটু এটা রান করি দেখি। তো বললাম হাই, তো এখানে দেখেন সিস্টেম মেসেজ আছে, ইউজার মেসেজ আছে যেটা এইখান থেকে আসতেছে, রেসপন্সের পরেও কিন্তু সিস্টেম মেসেজই আছে প্লাস ইউজার মেসেজই আছে, কোনো অ্যাসিস্ট্যান্ট মেসেজ অ্যাড হয় নাই, পরে আমি এটা ক্লিয়ার করে ফেলাইছি। এখন আমি যদি বলি মাই নেম ইজ জাহিদ, ওকে, তো হ্যালো জাহিদ, হোয়াট ক্যান আই হেল্প ইউ টুডে, যে আমার মেসেজ ছিল এইটা। এখন যদি আমি ওকে জিজ্ঞাসা করি, দেখেন ওর মেসেজের মধ্যে কিন্তু এটা নাই কন্টেন্ট। এখন যদি আমি ওকে জিজ্ঞেস করি হোয়াট ইজ মাই নেম, I don't have any information about you, so I am not sure what your name is. This conversation just started. খেয়াল করছেন জিনিসটা, আমি কিন্তু ওকে কিছু চেঞ্জ করি নাই, আমি মডেলের কিছু চেঞ্জ করি নাই, জাস্ট আমি যে মেসেজগুলো দিচ্ছিলাম ওই মেসেজটা আমি ক্লিয়ার করে ফেলাইছি। দ্যাট মিনস ও কিন্তু কোনো ইনফরমেশন রিটেইন করতেছে না, ও জাস্ট আমি যা দিচ্ছি তার উপর বেস করে ও অ্যান্সার দিচ্ছে। ক্লিয়ার হলো জিনিসটা? খুব ইম্পর্টেন্ট জিনিস, ওর কোনো আসলে মেমোরি নাই, মেন কথা যে ওকে আমি ক্লিয়ার বিষয়টা। হ্যাঁ আমি ওকে যেই মেসেজ গুলো দিচ্ছি তার উপর বেস করে
এবং অনলি হোয়েন আমি ওকে পাস্ট মেসেজগুলো যদি শো করি তখনই ও হলো আপনার অ্যান্সারগুলো দিতে পারবে। আর এখানে কেন হয়ে যাচ্ছে, কারণ যেহেতু এটা লুপের মধ্যে আছে এবং একই মেসেজ অবজেক্ট আমি ইউজ করতেছি, একই মেসেজ যে লিস্টটা, দ্যাট মিনস প্রিভিয়াস ইউজার মেসেজও কিন্তু ওর মধ্যে থেকে যাচ্ছে, তাই না? দ্যাট ইজ আমি যদি ক্লিয়ারটা বাদ দেই দেখেন তাহলে বুঝবেন। ক্লিয়ারটা বাদ দিলে এটা তো আর ইয়ে করার দরকার নাই। আমি যদি এখানে দেই তাহলে দেখেন যে হাই মেসেজের মধ্যে কি আছে, হাই আছে, মাই নেম ইজ জাহিদ, হ্যাঁ বললাম ওকে হ্যালো জাহিদ, এবং দেখেন এইটা এখানে কিন্তু আছে, ক্লিয়ার হয় নাই। হ্যাঁ, এখন আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ মাই নেম, এখন বলতে পার আচ্ছা ক্লিয়ার কি এখনো হচ্ছে? ও আচ্ছা, এটা তো আবার ভালো মজা। এটা কি হয়েছে, মেসেজটা প্রতিবার লুপের মধ্যে ইনিশিয়ালাইজ হচ্ছে, এটা আরেক সিস্টেম হয়ে গেছে। মানে আগের যেটাই ছিল মেসেজটা যেহেতু লুপের বাইরে ছিল, দ্যাট মিনস প্রতিবার ইনিশিয়ালাইজ হচ্ছিল না, ওটা থেকে যাচ্ছিল। এখন কি হয়েছে, মেসেজটা যেহেতু লুপের মধ্যে আছে ও প্রতিবার ইনিশিয়ালাইজ হচ্ছে, দ্যাট মিনস এখন আর ওইটা কাজ করতেছে না, কারণ দিস কনভারসেশন জাস্ট স্টার্টেড। ওকে, ঠিক আছে, এটা থাকতেছে না। ক্লিয়ার জিনিসটা? হুম, এনি কোয়েশ্চেন? মোটামুটি ভাই ক্লিয়ার, কিন্তু ঘেটে গেছে মাঝখানে। কৌশিক ভাই শুনতে পাই নাই। বললাম যে ভাই মোটামুটি ক্লিয়ার, কিন্তু একটু ঘেটে গেছে। মাঝখানে একটু কেটে গেছে না কোডের জন্য? তো এটা এই কোডটা নিয়ে ভাই আচ্ছা, ওটা যদি লুপের বাইরে দেওয়া যায় তাহলে কি হচ্ছে স্টোর হয়ে থাকবে? আচ্ছা এটা লুপের বাইরে আগে দেখি আমরা, হ্যাঁ? লুপের বাইরে যখন ছিল। আচ্ছা এরকম দেই তাহলে আমরা ঘেটে গেছে কিনা আমরা একটু দেখতে পারবো। হ্যাঁ, কনসেপ্টটা কিন্তু খুব ক্লিয়ার, কিন্তু টেকনিক্যালি ডেমোনস্ট্রেট করাটা একটু ডিফিকাল্ট। আমি জাস্ট একভাবেই ট্রাই করছি। এনিওয়েজ, তো আমি এটা ইয়ে করে নিলাম, তারপরে আমি বললাম যে ধরেন হাই, আচ্ছা ঠিক আছে, মাই নেম ইজ জাহিদ, ওকে, এটা মনে হয় কাজ করবে। হোয়াট ইজ, এই যে এখানে আছে দেখেন ইউজার মাই নেম ইজ জাহিদ, এটা কিন্তু আছে কন্টেন্টে, দ্যাট মিনস এখন ও বলতে পারবে হোয়াট ইজ মাই নেম। এই যে হ্যালো জাহিদ, আই হ্যাভ টু মিট ইউ, ঠিক আছে জাহিদ। কারণ কি, এখানে এই যে মেসেজটা ওর মধ্যে আছে। এটা কেন হয়েছিল, ওই লুপের মধ্যে প্রত্যেকবার মেসেজটা ইনিশিয়ালাইজ হচ্ছিল, দ্যাট মিনস আগের যা ডিলিট হয়ে যাচ্ছিল। এখন যেহেতু এটা বাইরে ডিক্লেয়ার করা, এই জন্য আগেরটা ডিলিট হইতে পারতেছে না। হ্যাঁ, মেসেজ অবজেক্টটার স্কোপ লুপের বাইরে, ওকে, এর স্কোপটা এই কোড ব্লকের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে তাহলে মডেল মানে অটোমেটিক হচ্ছে কনভারসেশন গুলো মানে স্টোর করে রাখতেছে, তাহলে যে স্টোর করে রাখতে পারে না, ওটা আমাদের দায়িত্ব। ওকে, আমরা জাস্ট মডেলকে একটা লং সিকোয়েন্স অফ স্ট্রিং দিব, সে পরবর্তী জিনিসগুলো সে জেনারেট করে দেয়। দ্যাট মিনস আমরা যখন এই কথা বলি, প্রত্যেকবার যখন মেসেজ দিচ্ছি, এই মেসেজটা যখন দিচ্ছি তার আগে যতগুলো মেসেজ আছে প্লাস তাদের রোল সব কিছু ওর মধ্যে, যে তারপরে বলে যে রোল অ্যাসিস্ট্যান্ট এবার কন্টেন্ট ক্রিয়েট করো। ক্লিয়ার জিনিসটা? ওকে, তাহলে ভাই আস্তে ধীরে তাহলে তো ডাটাবেস কানেক্টেড হবে নাকি? হ্যাঁ ডাটাবেস কানেক্ট করতে হবে। আপনি যদি কনভারসেশন রাখতে চান অবশ্যই ডাটাবেস কানেক্ট করতে হবে। এটাই হলো মজা এলএলএম বোঝার। এলএলএম বুঝলে তখন মনে হয় এটা কি, এটা তো মানে জাস্ট সিম্পল একটা জিনিস, কিন্তু এলএলএমটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট না। ইন্টারেস্টিং পার্ট হলো এলএলএম বেস যে সিস্টেমগুলো তৈরি করা হয়। হ্যাঁ, কিন্তু এগুলো জেনারেল পাবলিকলি বলা যাবে না। আমরা হলো ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান যদি তার ট্রিক বলে দেয় তাহলে তো লোকে মনে করে কি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, নেক্সট আমরা হলো নেক্সট উইকে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে ইন্টারনালি মানে টোকেনাইজেশন থেকে শুরু করে, আচ্ছা এখানে আজকে মনে হয় আরও কিছু বাদ থেকে গেল। টোকেনাইজেশন একটু জিনিস মনে হয় বাকি আছে, এটার নামই দেওয়া আছে টোকেন স্ট্রিমিং। ওইটা নেক্সট উইকে আমরা শুরু করে তারপরে আমরা অ্যাকচুয়ালি কেমনে কাজ করে ইন্টারনালি এলএলএম, ওইটা আমরা কোড করে করে বোঝার চেষ্টা করবো। আপনারা তো নিউরাল নেটওয়ার্ক দেখছেন, যদি
কিছু বাদ থেকে থাকে পাইটর্চ কেমনে কাজ করে বা পাইটর্চের ট্রেনিং লুপ টুপ হ্যান ত্যান, এগুলো একটু রিভিউ দিয়ে নিন, জাস্ট একটা সামারি, যে পাইটর্চ যাতে ভুলে না যান, নিউরাল নেটওয়ার্ক কেমনে ইমপ্লিমেন্ট করতে হয় জেনারেল নিউরাল নেটওয়ার্ক। আমরা চেষ্টা করবো নেক্সট উইকে ইনশাল্লাহ যে ওইটা ইমপ্লিমেন্ট করার, হ্যাঁ, যে নিউরাল নেটওয়ার্ক মানে এলএলএম এর ছোট দেখে একটা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকেন।